হ্যালো গাইস, সময় পাচ্ছি না ভিডিও করার, যার কারণে দুঃখিত যে আমি আপনাদের কাছে ভিডিও দিতে পারতেছি না। অনেকদিন যাবত 2-3 দিন হয়ে গেছে। অনেকেই কমেন্ট মেসেজ কল করতেছেন যে ভিডিও আসতেছে না, যার কারণে সো দুঃখিত। আমি অনেক দিন আগে আমি দেওয়ানহাট থেকে কবুতর নিয়েছি, দেওয়ানহাটের ভিডিওটাও দিতে পারি নাই। কি পরিমাণ বিজি তা তো বুঝতেছেন। আমার আরেকটি চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল, ওইটা নিয়ে একটু বেশি বিজি, কারণ আমি ওইটা নিয়ে একটু ভিডিও বেশি করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করতে হচ্ছে, সে কারণে যার কারণে আমি একটু বিজি। দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলাও কাটার সময় পাচ্ছি না, সো দুঃখিত আসলে। সো আমি আমাদের কবুতরগুলো আজকে ছেড়ে দিয়েছি সকাল সকাল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমাদের কবুতরগুলো, মাশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে দেওয়ানহাটের ভিডিওটা তো দিতে পারে নাই, এবং দেওয়ানহাট থেকে কবুতর নিয়েছি ওগুলোও ভালো করে দেখাইতে পারি না আপনাদেরকে, অনেকদিন যাবত লুকাই রাখছে আপনাদের থেকে। আজকে বলে দিচ্ছি, একজোড়া আমি দামাচিং কবুতর নিয়েছি। দামাচিং কবুতর এর মধ্যে আমার আইসবার যেটা আছে, দামাচিং কবুতরের আইসবার, ওইটা অনেক বেশি সুন্দর লাগে, ওইটা আমি কালেকশন করব। কিন্তু আমরা যেই দামাচিং কবুতরটা কালেকশন করছি ওইটার মধ্যে আইসবার নাই, ওইটা ভিন্ন একটি কালার। আর যাদের থেকে নিয়েছি ওনারা অবশ্য আমাকে বলছে ওইটা ইম্পোর্টেড করা হয়েছে, বিদেশ থেকে আনা হয়েছে। তারপর ওইটা কালারটা রেয়ার একটি কালারটা পাওয়া যায় না। কালারটা তেমন সুন্দর না হলেও আমি, ওনারা যেহেতু বলছে, আমি ইন্টারনেটে একটু রিসার্চ করে দেখলাম আসলে কি এটা রেয়ার কালার কিনা, কালারটা পাওয়া যায় কিনা, অ্যাভেলেবেল কিনা। আসলে না, ওই কালারটা অ্যাভেলেবেল না, এটা পাওয়া যায় না। কালারটা আমি অনেক চেক করে দেখছি, আপনারাও চেক করতে পারেন, দামাচিং কবুতর চার্জ দিয়ে দেখতে পারেন আসলে কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। উষা ওই কবুতরের কালারটা ইউনিক আছে, তেমন সুন্দর না হলেও ইউনিক আছে, পাওয়া যায় না। আর দামাচিং কবুতরের মধ্যে আমি ওইটাই সংগ্রহ করে ফেলছি, ওনাদের থেকে পেয়েছিলাম, নিয়েছিলাম দেওয়ানহাট থেকে। আচ্ছা দেখাই আমি তাহলে আপনাদেরকে। ওয়াইট মিনিট, এই যে আমাদের দামাচিং কবুতরটা দেখেন, কালারটা সুন্দর আছে, কালারটা কিন্তু সুন্দর আছে, দেখতে পাচ্ছেন, দেখছেন। আর কবুতরটা, মেইন কথা হচ্ছে কবুতরটা ডিম দিয়ে দিয়েছে, এই যে দেখেন, নটা ডিম নিয়ে বসে আছে, হোয়াইট। এই দেখেন কি করতেছে, কিভাবে টুকু দিয়েছে, কি স্পিডলি, এই একটু করে দেখাচ্ছে আমি জাস্ট, এই দেখছেন ডিম দিয়েছে। যাই হোক, একটা ডিম দিয়েছে, আর একটি ডিম দেওয়া বাকি আছে, দেখা যাক কখন ডিম দেয়। আর বাদ বাকি সুন্দর করে দেখেন কালারটা, চোখের দিকে যেই অ্যাশ কালারটা আছে ওটা অনেক বেশি সুন্দর লাগছে আমার। যাই হোক, অনেক বেশি সুন্দর না হলেও ইউনিক কালার, আমাদের ফার্মে কালেকশন করে ফেলছি। ওটা ডিম দিয়েছে, দেখা যাক বাচ্চা হয় কিনা। অবশ্যই দোয়া করবেন যাতে ডিম থেকে বাচ্চা হয় আর কি। আর দেওয়ানহাটের ভিডিওটা আমি রেডি করতেছি, অবশ্যই পেয়ে যাবেন। আমরা দেওয়ানহাট থেকে আরো কবুতর কিনেছি, ওগুলাও ডিম দিয়েছে। আমার বন্ধুর জন্য নিয়েছি, তার কবুতরও ডিম দিয়েছে। সো ওগুলো দেখাবো আমি আপনাদেরকে, সবগুলা দেওয়ানহাটের ভিডিওগুলা কিভাবে কবুতর নিয়েছি সবগুলা। আর আজকে দেখেন আমাদের কবুতরগুলা, এখন খাবারটা দিয়ে ফেলি কবুতরকে। আর কিং কবুতরের ডিমগুলো আবার চেক করব, তাদের ডিম থেকে বাচ্চা হয়েছে কিনা, কারণ ডিমগুলার ডেটটা আমি লিখে রাখছি, ডিলিট হয়ে গেছে, বলে গেছি, এখন কখন ডিম দেয় জানি না ভাই, দেখা যাক। এই যে মাশাআল্লাহ, ওকে মাশাআল্লাহ, কবুতরকে খাবার দিয়ে দিয়েছি। আর আমাদের রেসার হোমাগুলা দেখেন, আর তাদের বাচ্চাটা দেখেন, তাদের বাচ্চা না, তাদেরকে তো কি হয়েছে, এটা পাগলা হয়ে গেছে নটটা। আর আমাদের সোয়াচন্দন দেখেন, আর এদিকে বাচ্চাটা দেখেন, অনেক অ্যাটাক করে, দেখছেন মাশাআল্লাহ। এটা হচ্ছে সোয়াচন্দনের বাচ্চা, কালো হয়েছে, দেখছেন, কালো বাচ্চা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা অনেক ভালো হচ্ছে। ওকে, আমাদের লালটা দেখেন, কিরে বেটা খাবার না খেয়ে ওই এদিক সেদিক ঘোরাঘুরি করে, ফ্লাটিং করে। এই নটটা এই দেখেন সবাই খাবার খাচ্ছে, এখানে কি করতেছে দেখেন। ওকে মাশাআল্লাহ, আমাদের কবুতরগুলাকে খাবার দিয়েছি, এগেন এখন পানি দিব। আর কথা হচ্ছে, আমার একজনের সাথে কথা চলতেছে যে কিছু কবুতর কিনবো, ওগুলোর ভিডিও পাবেন। কিছু কবুতর, ভালো মানের কবুতর কিনবো, দেখা যাক কি কবুতর কিনতে পারি ওনার থেকে বিভিন্ন কবুতর আছে, দেখা যাক কালকে গিয়ে নিব, আর ভিডিও তো পাবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, কিং কবুতরের ডিমের কি অবস্থা দেখি, আমি কালকেও দেখছিলাম, হায় অনেক বেশি অ্যাটাক করে সে, রাজকীয় কবুতর।
ভাই ডিমগুলা দেখতে দেন একটু করে। ও ভাই মাশাআল্লাহ ব্রোকেন হইছে, ব্রোকেন। এই দেখেন এই যে দেখছেন এটা কিন্তু ফাটল দিয়েছে, বাচ্চা বের করে ফেলবে অতি শীঘ্রই। একটা ফাটল দিয়েছে, আরেকটা কিন্তু ফাটল দেয় নাই। দেখা যাক, এই যে দিয়ে দিচ্ছে। হাই হাই ও ভাই, ডেঞ্জার 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 ডেঞ্জার। ওকে গাইস, একটা ডিমে ফাটল হয়েছে, কালকে বাচ্চা বের করতে পারে। আরেকটা ডিম ফাটল হয় নাই, কখন বাচ্চা বের করে দেখি। বাদ বাকি ডিম দেখা যাক এখন 2টা থেকে বাচ্চা বের করে কিনা, বাচ্চা বের করতে পারে কিনা। আমি রিস্ক নিয়ে কিন্তু কিং কবুতরকে ডিমগুলা বসাইছি, কারণ কিং কবুতর, অনেক কিং কবুতর আছে তারা নিজেরা বাচ্চা বের করতে পারে না, ডিম থেকে বাচ্চা বের করতে পারে না, ডিমে তাও দেয় না। এগুলো তা দিছে, ডিমে বাচ্চাও হয়েছে, এখন বাচ্চা বের করতে পারে কিনা ওইটা দেখার বিষয়। দেখা যাক কি হয় আমাদের কিং কবুতরগুলা। এখন যদি বাচ্চাগুলা করতে পারে তারা, তাহলে এদের দিয়ে বাচ্চা করাবো, না হলে অন্য কবুতর দিয়ে পোস্টারিং করাতে হবে কিং কবুতরকে। অনেক ফেন্সি কবুতর আছে যেগুলো নিজেরা বাচ্চা করতে পারে না, তার মধ্যে কিং কবুতর আছে ওইরকম বাচ্চা করতে পারে না। দেখা যাক আমাদের এটা করতে পারে কিনা, ওটাই আমরা দেখার জন্য এইবার ডিমটা দিয়েছি। কারণ আমরা তো নতুন কিনেছি, আমাদের ফার্মে নতুন আমাদের এই কিং কবুতরগুলা, তো ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। তারপর সবকিছু তো দেখাবো আপনাদেরকে, দোয়া করবেন। ডিম তো ফাটল দিয়েছে, বাচ্চা যাতে হয়। ওকে, এই যে তাদের জন্য আরো খাবার এই। ওকে ওকে মাশাআল্লাহ, এখন দিতে হবে দামাচিং কবুতরকে খাবার। এই যে আমাদের দামাচিং কবুতরের স্পেশাল খাবার। ওকে গাইস, খাবার দিয়ে দিয়েছি, আরো ভালো করে দেখেন আমাদের দামাচিং কবুতরগুলা। এই যে মাশাআল্লাহ, ওয়াও, সবাই মাশাআল্লাহ বলবেন। সব কবুতরের অবস্থা দেখেন, খাবার খেয়ে একদম গলায় আটকাছে, পানিটা দিতে হবে। এই যে এখন ঝাঁপিয়ে পড়বে সবাই পানির উপর। এই যে মাশাআল্লাহ, জিনিসটা অনেক সুন্দর। ওকে, আমাদের কিং কবুতরটা দেখেন, এটা হচ্ছে মাদিটা। সিরাজিগুলো ডিম দিয়েছে, কিন্তু নরম ডিম দিয়েছে, বাইরে নরম ডিম দিয়েছে, যার কারণে এটা ফেটে গেছে, ভেঙে গেছে। যাই হোক, ক্যালসিয়ামের অভাব পূরণ করতে হবে, ক্যালসিয়ামের ঔষধ খাওয়াতে হবে। আমাদের বাগদাদি হোমা 2টা দেখেন, বাচ্চা 2টা, যে 2টা নিয়েছিলাম এই 2টা বাচ্চা নর হয়েছে। এখন 2টায় অনেক বেশি ডাকাডাকি করে, ফাটাফাটি নর হয়েছে এগুলা। ওকে, আরো বড় হতে হবে তাদের, তারপর দেখা যাবে। এদের ডিমটা নিয়ে নিচ্ছি, বাসাটা ভালোভাবে প্রস্তুত করি। ওকে, ডিমটা দেখেন একটু করে। এই যে মাশাআল্লাহ। ওকে, এটা কি ময়লা লাগছে, আচ্ছা যাই হোক, থাকুক, এটা দিয়ে দিলাম এখানে। ওকে 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 মাশাআল্লাহ। ওকে গাইস, দিয়ে দিলাম, দেখা যাক বসে কিনা। ওকে, না বসলে আবার ঝামেলা হয়ে যাবে, যার কারণে আমি ওয়েট করতেছি কিছুক্ষণ, তারপর দেখবো যদি বসে তারা তাহলে ঠিক আছে, না হলে আবার আগের মতো করে দিতে হবে। ডিমটা যাতে সেফলি থাকে, যার কারণে গাছটা দেওয়া হয়েছে, ভালো থাকবে। এই যে দেখেন বসার ট্রাই করতেছে, মাদিটা বসে গেছে না, অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, মাদিটা বসে গেছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক ডিম কখন দেয়, আবার নেক্সট ডিমটা কখন দেয়। কোন দেখেন আবার নটটা বসে যাচ্ছে, এই যে এই বসতেছে না, আবার চলে আসছে। ওকে, আমি আরো ওয়েট করি, আরো ভালো করে দেখি তারা বসে কিনা, না হলে ঝামেলা হয়ে যাবে। এই দেখেন এরা গাছগুলা টানাটানি শুরু করে দিয়েছে। এই বেটাই, আরে বেটা বসে যা না সুন্দর করে, এখানে গাছগুলা দেখছেন কি অবস্থা করতেছে, সুন্দর করে। এই বসে যা সুন্দর করে, ডিমটা নিয়ে ভাই। এই দেখেন, এই দেখতেছে ডিম, মাশাআল্লাহ বসে যাচ্ছে। আমাদের কাকজি দেখেন, এই অনেক সুন্দর হয়ে গেছে, একদম মল্টিং হয়ে অনেক সুন্দর হয়ে গেছে, কি ডাক মারতেছে দেখেন। এই যে দেখেন আমার পাশে চলে আসছে, একদম ভয় পাচ্ছে না। লালটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমাদের কাকজি কিন্তু ডিম দিয়ে দিবে অতি শীঘ্রই, দেখা যাক কখন ডিম দেয়। ওকে মাশাআল্লাহ। ওকে গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।